আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম, যে ক্লেমের কথা আমরা বলতেছিলাম, সেই ক্লেমটা আসলে কিভাবে কাজ করে একটু দেখেন। ক্লেম আ স্টেটমেন্ট মেড বাই ওয়ান পার্টি অ্যাবাউট অ্যানাদার, একটা স্টেটমেন্ট যেটা একটা পার্টি দ্বারা তৈরি হয় অন্যর কোনো রিসোর্স অ্যাক্সেস করার জন্য। সহজ ভাষায়, অন্য কোনো রিসোর্সকে অ্যাক্সেস করার জন্য একটা স্টেটমেন্ট তৈরি হয়, যে স্টেটমেন্টে লেখা থাকে যে না, আমি অথেন্টিকেট ভাবে তুমি আমাকে অ্যাক্সেস করতে দিতে পারো। তো এই ক্লেমটা যখন এই সার্ভিসের কাছে যাবে, ও তো আর চিনবে না, ওকে আইডেন্টিফাই করার জন্য। দ্যাটস হয় এই আইডেন্টিফাই করার জন্য আমাদের আইডেন্টিটি প্রোভাইডার লাগে, আইডিপি, আইডেন্টিফাই প্রোভাইডার লাগে। সো ওই প্রোভাইডারটা সে আইডেন্টিটি প্রোভাইড করবে, যেটাকে আমরা ফেডারেশন সার্ভিস বলতেছি, সার্ভার বলতেছি, কেমন। দেন ও প্রোভাইড করবে, ওই ক্লেমটা দিবে, ও সেটাকে ট্রাস্ট করবে, দেন তারপর সে অ্যাক্সেস দিবে। এটা নর্মাল ইস্যু আর কি, যেটা আমরা দেখলাম। ক্লেমস আর প্লেস ইন এ সিকিউরিটি টোকেন। ক্লেম টোকেন অনেকটা একই ধরনের জিনিস, কেমন, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, অনেকটা একই ধরনের জিনিস। বাকি যে কিছু জিনিসটা উল্টায় যায়, সেই জিনিসটা আমরা দেখবো আসলে। দেখেন, একটা ফিকশনাল এক্সাম্পল, আমাদের নর্মাল একটা এক্সাম্পল হিসেবে যেটা দেয়, ধরেন আপনি একটা অর্গানাইজেশনে চাকরি করতেছেন, খুব ভালো পারফর্ম করছেন, কোম্পানি খুশি হয়ে আপনাকে একটা ভাউচার দিছে। ভাউচার দিছে মনে করেন আপনি এখানে যে উদাহরণ ওরা দিছে, একটা ভাউচার দিছে একটা মনে করেন মুভি দেখার জন্য, যে আপনি একটু রিফ্রেশমেন্টের জন্য ঘুরে আসেন, কেমন। একটা ভাউচার দিছে, এই ভাউচারটা কি করবেন আপনি, যেখানে যার যেটার জন্য দিছে ওইখানে দেখাবেন যে আমি একটা ভাউচার পাইছি আমার কোম্পানি থেকে, তোমাদের সাথে হয়তো আগে থেকে কথা হয়েছে, আমি একটা ভাউচার পাইছি। তো ওই ভাউচারটাতে যখন এই ভাউচারটা পাবে, ও যে একটা মুভি দেখার জন্য বা কোনো কিছু দেখার জন্য যে ভাউচারটা দিছে, ওইখানে তো লেখা নাই, এই ভাউচার তো লেখা নাই যে তুমি অমুক টাইমে অমুক হলে যে অমুক মুভিটা দেখবে, এরকম তো কোনো ইনফরমেশন নাই। সে ভাউচার দিছে, ওই ভাউচারটা সেখানে পাচ্ছে, এই ভাউচার এগেইনস্টে সে বলবে ওকে ফাইন, তুমি তাহলে এই মুভিটা অমুক সময় অমুক টাইমে ওই অমুক হলে যায় দেখতে পারো। এই যে একটা টিকিট সে জেনারেট করলো, এই টিকিটের ভিতর লেখা আছে কিন্তু যে কোন হলে যায়, কয় নাম্বার সিট আছে তোমার, হ্যান ত্যান কিছু, কিন্তু ও যে ভাউচারটা দিছে ওই ভাউচারে কিন্তু কোনো কিছু লেখা নাই। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ওখান থেকে অথেন্টিকেশন আসছে, আর এই পাশে যে কিন্তু ও আবার এই ধরনের একটা টিকিট জেনারেট করতেছে, কিন্তু ওই একই জিনিস, কিন্তু ক্লেমটা কিন্তু ওই একই ক্লেমের এই পার ওপার, কেমন। সে কি করছে, তখন সেই মুভিটা দেখতে পারতেছে। তো একই জিনিস ফেডারেশন সার্ভিসের ক্ষেত্রে ওই একই, সে এই ক্লেমটা জেনারেট করে দিল, এই ক্লেমটা ওইখানে যে উল্টা এই ধরনের একটা ক্লেম জেনারেট হয়েছে। যেমন এই পাশে একটা ভাউচার দিছে, ওই ভাউচারটা সে উল্টায় দিয়ে একটা টিকিটের মতো করে দিয়ে দিছে, ওই পাশে লিখে দিছে তুমি অমুক অমুক যাবা। ঠিক সেম আমাদের ফেডারেশন সার্ভার একটা ক্লেম জেনারেট করে, এই ক্লেমটা যখন আপনি ফেডারেশন সার্ভারে দেবেন, ওই ক্লেমটা উল্টায় সে কি অথেন্টিকেশন করবে, কি অ্যাক্সেস করবে না করবে, সেই ইনফরমেশন ওকে দিবে। ও এখানে এসে এই ক্লেমটা সে এই ক্লেম অ্যাওয়ার অ্যাপ্লিকেশন, এই টার্মগুলো আমরা পরে ডিসকাস করব, এই অ্যাপ্লিকেশন সার্ভারে যায় সে দিবে, ওকে তখন এই ধরনের অ্যাপ্লিকেশন রিসোর্সটা অ্যাক্সেস করার পারমিশন দিবে। ক্লিয়ার? তো এখানে আমরা বুঝলাম অনেক ধরনের প্রোটোকল ইউজ হয়, তাই না? ডব্লিউএস ট্রাস্ট, এসএমএল, সোপ, এক্সএমএল, ডব্লিউডিএস, ইউডিডিআই, বিভিন্ন ধরনের প্রোটোকল ইউজ হয়। তো আমরা জাস্ট একটু জানার জন্য দেখি, আচ্ছা ডব্লিউএস ট্রাস্ট, এই প্রোটোকলটা ইউজ হচ্ছে, ইট ইজ রেসপন্সিবল ফর সিকিউরিং মেসেজ এক্সচেঞ্জ বিটুইন ডিফারেন্ট সার্ভার। অর্থাৎ আমার এক অর্গানাইজেশনের সার্ভারের সাথে ফেডারেশন সার্ভারের সাথে আরেক অর্গানাইজেশনের ফেডারেশন সার্ভারের ভিতরে মেসেজ এক্সচেঞ্জের সময় সিকিউর করাটাই হচ্ছে ডব্লিউডিএস ট্রাস্ট প্রোটোকলের কাজ, কেমন। দিস কমিউনিকেশন ইজ ইউজড টু ট্রান্সফার টোকেনস, এই কমিউনিকেশনটা, এটা কমিউনিকেশন সিকিউর করতেছে, এটা কিন্তু ওর ভিতরে যা যাবে তাকে সিকিউর না, কমিউনিকেশনটা সিকিউর করতেছে, চ্যানেলটা সিকিউর করতে। দিস কমিউনিকেশন ইউজড ফর ট্রান্সফার টোকেন, ওই যে টোকেন বা ক্লেম যেটাকে আমরা বলতেছি, ওই টোকেনটা
সে ট্রান্সফার করবে এই কমিউনিকেশন ভিতর দিয়ে। দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ ফেডারেশন সলিউশনস। দিস প্রোটোকল ডিফাইন্স হাউ এ টোকেন উইল বি এক্সচেঞ্জ। এই প্রোটোকল ডিফাইন করে কি হাউ এ টোকেন, কিভাবে একটা টোকেন এক্সচেঞ্জ হবে ডিফারেন্ট পার্টস অফ দ্য ফেডারেশন সিস্টেম, অর্থাৎ দুইটা ফেডারেশন সার্ভারের ভিতরে কিভাবে সে এই টোকেনটা এক্সচেঞ্জ হবে সেই ইনফরমেশন, সেই চ্যানেলটা সিকিউর করার কাজ হচ্ছে ডব্লিউএস ট্রাস্টের কাজ। এখন এখানে দেখেন, এখানে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ফেডারেশন সার্ভিস, এটা উইন্ডোজে যদি হয়ে থাকে আর লিনাক্স বেস ফেডারেশন সার্ভিসও হতে পারে। তো দুইটার ভিতরে সে একটা চ্যানেল তৈরি করতেছে। আমাদের প্রোটোকল ভার্সন হয়ে গেছে WS 2005, WS Trust 1.3, এটা হচ্ছে লিনাক্স বেসড আর এটা হচ্ছে মাইক্রোসফট বেস। তো এই চ্যানেলটা তৈরি করা, এই চ্যানেলটা কমিউনিকেশন এস্টাবলিশ করা, সিকিউর করার কাজটা হচ্ছে WS ট্রাস্টের কাজ, ঠিক আছে। তারপরে আছে দেখেন SAML, সিকিউরিটি অ্যাসারশন মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর কাজ হচ্ছে এই যে আমরা এখানে দেখলাম একটা চ্যানেল তৈরি করলো, এর ভিতরে আমাদের টোকেন পাস করবে, তাই তো। কারণ কি ধরনের ইনফরমেশন এই টোকেনের ভিতর থাকবে বা ওইটা কি ধরনের কি থাকবে না থাকবে, এখন সেটা হচ্ছে কোশ্চেন। এখন ওইটার জন্য আমাদের এই প্রোটোকলটা আমরা ইউজ করে থাকি, SAML, ওপেন স্ট্যান্ডার্ড ফর অথেন্টিকেশন, ক্যান বি ইউজ টু ক্রিয়েট টোকেনস। অর্থাৎ ওই যে টোকেনটা জেনারেট হচ্ছে এর ভিতরে এখন টোকেন পাস হবে, যে আগে প্রথমে তো WS ট্রাস্টের মাধ্যমে চ্যানেল কমিউনিকেশনটা আপনার সিকিউর করছে। এখন এর ভিতর দিয়ে যেটাকে আপনি করবে, ওর ভিতরে ক্রিয়েট করা, ওটাকে সিকিউর করা, এটার কাজ হচ্ছে SAML। কেমন? হ্যাঁ, ইনফরমেশন বলতে এখানে মূলত আগে হচ্ছে টোকেন যেটা আছে, ক্লেম যেটাকে আমরা বলতেছি সহজ কথায়, সিকিউরিটি অ্যাসারশন মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই প্রোটোকলের মাধ্যমে সেটাকে সে নিয়ে কাজ করবে। হ্যাঁ, এগুলো সবই প্রোটোকল। কি না, এইটা তো আপনার ট্রাস্ট বলতেছি আমরা, সেটাও এটা তো ট্রাস্ট, তো এটাকে প্রোটোকল কেন বলতেছি? আচ্ছা, তো এই দুই ফেডারেশন সার্ভারের ভিতর দিয়ে যে চ্যানেলটা তৈরি হচ্ছে, ওর ভিতর দিয়ে আপনার টোকেন কিভাবে ক্রিয়েট হবে, কিভাবে সিকিউর হবে, সেই জিনিসটা নিয়ে কাজ করবে এটা। SML is one of the protocol that can be used to create security tokens. It is an open standard for authentication but can be used to create tokens. এটা অথেন্টিকেশন কাজ করে থাকবে এবং এটা টোকেন ক্রিয়েটও করতে পারে। Once the token is created, it is transported to the other server using WS Trust. এটা যখন টোকেনটা ক্রিয়েট করে ফেলবে তখন সেই WS Trust অর্থাৎ যে চ্যানেলটা তৈরি করছে ওর ভিতর দিয়ে টোকেনটা একে অপরকে পাস করবে। It is possible to use other protocols, however this is one of the most common. What the server will accept and not accept is referred to as endpoint. এখন এই যে টোকেনটা এখানে পাঠাচ্ছে, এই ফেডারেশন সার্ভার এই টোকেনটা এখানে পাঠালো না ওই চ্যানেলের ভিতর দিয়ে, এখন এই টোকেনটা সে অ্যাকসেপ্ট করবে কি করবে না, তাও তো একটা ব্যাপার আছে, যে তুমি টোকেন পাঠিয়ে দিলে আর আমি অ্যাকসেপ্ট করে নিলাম, এটা তো আমি তো বাধ্যতা তোমার টোকেনটা আমি অ্যাকসেপ্ট করার জন্য। সো এটা ডিপেন্ড করবে হচ্ছে এন্ড পয়েন্টের উপর ভিত্তি করে। এন্ড পয়েন্ট, ইফ ইউ ওপেন ADFS ম্যানেজমেন্ট অন এ সার্ভার, এন্ড পয়েন্টের জাস্ট আমরা একটু যদি ইটা দেখি তাহলে জাস্ট একটু বুঝতে পারবেন যে ফিগারগুলো দেখা যাচ্ছে। আমরা যখন ADFS করব, ADFS ম্যানেজমেন্টে গেলে যে সার্ভিসে গেলে আমাদের এন্ড পয়েন্ট, সার্টিফিকেট, ক্লেম ডেসক্রিপশন এরকম কোন জিনিসগুলো আসবে। এখানে এন্ড পয়েন্ট সিলেক্ট করলে দেখেন এই যে এনেবল ইয়েস করা আছে, এখানে দেখেন টাইপ আছে WS ট্রাস্ট। কেমন? তো এই WS ট্রাস্ট, এই এন্ড পয়েন্টটা সে অথেন্টিকেশন টাইপ কি হচ্ছে সার্টিফিকেটের মাধ্যমে সে ট্রাস্ট করবে। হ্যাঁ, তুমি যদি আমাকে সার্টিফিকেট জেনারেট করতে পারো, ডিজিটাল সার্টিফিকেট জেনারেট করতে পারো, তাহলে আমি তোমার ওই টোকেনটা আমি অ্যাকসেপ্ট করব। আবার দেখেন এখানে আছে আরো নিচের দিকে যদি দেন কারবারসের মাধ্যমে আছে, তারপর আপনার পাসওয়ার্ডের মাধ্যমে আপনি এখানে জেনারেট করতে হবে। যদি তোমার ইউজার নেম পাসওয়ার্ড গুলো স্টোর তোমার ওখানে ঠিকঠাক ভাবে করা থাকে তাহলে আমি তোমার এই টোকেনটা অ্যাকসেপ্ট করে নিব, আদারওয়াইজ কিন্তু অ্যাকসেপ্ট করব না। যদি তুমি ডিজিটাল সার্টিফিকেট আমাকে দাও তাহলে এটা এন্ড পয়েন্টের উপর ডিপেন্ড করে তার নিজের অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট কি চায় না চায় সেটার উপর বেস করে কিন্তু সে তার টোকেনটা অ্যাকসেপ্ট করবে অথবা করবে না, এটা তারা নির্ধারণ করবে।
আমি পাঠাইলাম আর সে অ্যাকসেপ্ট করবে এরকম কোনো ইস্যু নাই। আচ্ছা, আরো কিছু প্রোটোকল আছে, WSDL ওয়েব সার্ভিস ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আর ইউডিআই ইউনিভার্সাল ডেসক্রিপশন ডিসকভারি অ্যান্ড ইন্টিগ্রেশন। There are a lot of protocols that make federation services. The web service description language and universal description discovery and integration protocol are low-level protocols that are used with federation services. For this reason, you may not come across these protocols directly as they are used with other protocols. এগুলো শুধু একা একা ইউজ হয় না, সেগুলো অন্যান্য প্রোটোকলের সাথে এগুলো ইন্টিগ্রেট হয়ে ইউজ হয়ে থাকে। তো এই ধরনের প্রোটোকলগুলো আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ফেডারেশন সার্ভিসে ইউজ করা হয়ে থাকে। জাস্ট আপনারা এই প্রোটোকলগুলো যে হয় এগুলো পরীক্ষার জন্য একটু নামগুলো মনে রাখেন। ওকে, এই ক্লেমটা তো আপাতত বোঝা গেছে ক্লেমটা কিভাবে কাজ করে। এই ক্লেমটা তো বোঝা গেছে, সে এখান থেকে পাঠাচ্ছে, এই ভাউচারটা ওর কাছে দিবে, ও তখন এই ভাউচারের পরিবর্তে সে একটা টিকিট জেনারেট করবে, ওই টিকিটটা সে নিয়ে এখানে কাজ করবে। অ্যাট দ্য সেম ওয়েতে আমাদের এখানেও সে একই কাজ হচ্ছে। সে এখান থেকে ক্লেমটা ওকে দিল, এই ক্লেমটা ওকে দিল, ওই ক্লেমের এগেনস্টে সে উল্টা আর একটা ক্লেম করে দিবে ওই ক্লেমের অপর পিঠেই, কেমন? দেন ওই ক্লেমটা সে আমাদের যে রিসোর্স আছে ওই রিসোর্সের কাছে সে সেন্ড করবে, তারপর অ্যাক্সেস করার অনুমতি দিবে, আদারওয়াইজ না। তো এগুলোর সুবিধা কি? আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ফেডারেশন সার্ভিস সুবিধা কি? আমাদের নর্মাল যে ট্রাস্ট রিলেশনশিপ আছে ওরকম কোনো কমিউনিকেশনের দরকার নাই, ট্রাস্ট ম্যানেজমেন্টের দরকার নাই। আমাদের অফলাইনেও আমরা কাজ করতে পারবো, আমাদের অনলাইনে কোনো কাজ করার যে না ওদের সাথে অল টাইম কমিউনিকেশন করে কাজ করতে হবে এরকম কোনো দরকার নাই। না, দ্বিতীয়বার পারমিশন নেওয়া লাগবে না, সেটা তো এখানে আমরা কোনো কিছু ডিসকাস করি নাই। হ্যাঁ, পরে আবার যদি কোনো সময় সেশন যদি আউট হয়ে যায় তখন সে আবার এই নিয়ে কাজ করবে। এটা সেশনের উপর ডিপেন্ড করে, কেমন? সেশন যতক্ষণ থাকবে ততক্ষণ ঠিক আছে, সে যা ইচ্ছা তাই অ্যাক্সেস করতে পারবে। কারণ এর তো ওর ইউজারকে অথেন্টিকেশন করতেছে, ও কি কাজ করতেছে তার কোনো অথেন্টিকেশন না, ও ইউজারকে অথেন্টিকেশন করতেছে। যতক্ষণ সে লগ আউট না করতেছে এখান থেকে ততক্ষণ সে যা ইচ্ছা তাই অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই টোকেনের ভিতরে থাকবে, এর ভিতরে যা থাকবে তাই যা ইচ্ছা সে পারবে। এগুলো তো কারণ ওদের সাথে তো একটা কমিউনিকেশন আগে থেকে ভার্বাল হোক বা যেভাবে হোক, ওদের ম্যানেজমেন্ট ওকে বুঝতে হবে, ওর ম্যানেজমেন্ট ওকে বুঝতে হবে ওখানে কি কি সার্ভিস আমি নিতে পারবো, আমার ক্লাউডে কি কি সার্ভিস আছে না আছে, বা আমি আমার ক্লাউড থেকে কি কি সার্ভিস নিব না নেব, এই কোম্পানি তো জানবে। এটা ধরেন ক্লাউড সার্ভিস, আমি ক্লাউডে আমার কি সার্ভিস চলতেছে, আমার ইউজাররা ক্লাউড থেকে কি সার্ভিস নিবে, সেই সার্ভিসের ইনফরমেশনগুলো তো ওর কাছে আছে। সো যখন টোকেন জেনারেট করবে ওই ধরনের ইনফরমেশন দিয়ে সে টোকেনটা জেনারেট করবে। বুঝতে পারছেন?